মেয়েদের বলছি, স্বামীর ঘরে থাকো, দেখবে সবাই তোমাকে স্বপ্ন দেখাবে, কিন্তু তোমার ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু তোমাকে ভোগ করতে চাইবে, কিন্তু কেউ কখনো তোমার সাথে বিয়ে করতে চাইবে না। একটা কথা সবসময় মনে রেখো, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। কিছু কিছু মানুষ মোমবাতির মতো হয়, যারা অন্যকে আলো দিতে দিতে এক সময় নিজেরাই শেষ হয়ে যায়। রক্তের সম্পর্ক ছাড়া যারা তোমার পাশে থাকে, সত্যিকার অর্থে তারাই তোমার আপনজন। জীবনে এমন কাউকে ভালোবাসো যে সবসময় তোমার পাশে থাকবে, কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না। কারোর প্রতি ভালোবাসা যখন গভীর হয়, তখন ভালোবাসার যে কষ্ট বেশি হয়। যার মুখের হাসি বেশি, তার জীবনের কষ্টটা হয়তো অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, সত্যি কথা বলতে জীবনে তারাই বারবার ঠকে যায়। কেউ যদি বুঝে ফেলে তুমি তার প্রতি দুর্বল, তাহলে সে তখন থেকে তোমার প্রতি অবহেলা করতে চাইবে বা করবে। তাই সহজে কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। আমি বারবার বলি এই কথা। আবার বলি, কেউ যদি বুঝে ফেলে তুমি তার প্রতি দুর্বল, তাহলে সে তখন থেকে তোমার প্রতি অবহেলা করবে। দুবার বললাম। তাই সহজে কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো না। লোক হাত থেকে ছিনিয়ে নিতে পারে, সিন্দুক থেকে চুরি করতে পারে, কিন্তু কখনোই ভাগ্য থেকে সরাতে পারে না। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে কথা বলা বা পথ চলার নামই হলো জীবন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথায় আঘাত করবে। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও কারোর ভালো থাকাটা নষ্ট করতে চাই না। সব কথার জবাব দিতে নেই, কিছু কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। রূপ, যৌবন আর অর্থ এইসব তোমার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহারগুলো তোমার চিরস্থায়ী পরিচয়। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাটা একটু মনে আঘাত দেওয়ার কথা বা মনে দুঃখ পাওয়ার কথা কিন্তু বলছি, তাও তথাপি এটাই বাস্তব। কেউ ভালোবাসে মন দিয়ে, আর কেউ ভালোবাসে 20 মিনিট কি 10 মিনিট সময় কাটানোর জন্য, বা একসঙ্গে এক জায়গায় থাকবো, 20 মিনিট সময় কাটাবো। অনেক মানুষের চিন্তা ভাবনা নিয়ে মানুষ কিন্তু একজন এককে ভালোবাসে। আমার কথাটা সোশ্যাল মিডিয়ায় খুলে বলবো না, একটু ঘুরিয়ে বললাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে, এবং বাস্তব কথা, সত্যি কথা, আমার কোনো ভয় নেই সত্যি কথা বলতে। তো আজকে যেটা হচ্ছে যে, যদি ভিডিওটি ভালো লাগে, আমার একটা আবদার তোমাদের কাছে থাকলো, ভিডিওটি একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার আবদার তোমাদের কাছে। তোমরা সেই আবদার রাখবে কি রাখবে না, দ্যাট ইজ আপ টু তোমার উপর নির্ভর করছে। আমার আবদার থাকলো। আজকের মেনু হচ্ছে লতি পোস্ত, কালকের লতি পোস্ত, আর আছে তোমার টমেটো ডাল। এই যে টমেটো ডাল, আমার খুব ভালো লাগে টমেটো ডাল। আর আছে কাতলা মাছ, এই দেখো কাতলা মাছের গাদা পেটি, আলু দিয়ে মেথি ফোড়ন দিয়ে ঝোল। মেথি ফোড়ন দিয়ে কাতলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অনেকবার রেসিপিটা দেখিয়েছি, আশা করি যারা রেসিপিটা দেখেছো তারা জানো, আর যারা খেয়েছো তারা বলতে পারবে মেথি ফোড়ন দিয়ে কাতলা মাছ রান্না করলে কত সুন্দর লাগে, একটা আলাদা স্মেল লাগে। ওয়ে 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 চলো ডালটা ঢেলে নিলাম, আর লতি পোস্ত দিয়ে ফুট ফুট করে খেয়ে নেবো। ওকে, আজকের কথাটা খুব ভাইটাল। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা হচ্ছে আমার আবদার। একটু মুখে দিই। বাসি লতি পোস্ত খেতে আমার খুব ভালো লাগে, আর বাসি তরকারি খেতে আমার খুব ভালো লাগে, এটা বরাবর আমার অভ্যাস, আমার বাড়ির লোকও জানে। আহা হা হা, ওয়ে ওয়ে, আহা হা, লতি পোস্ত বলে কথা। অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন।
রূপ, যৌবন আর অর্থ এইসবের তোমার সাময়িক পরিচিতি, যেটা বলছিলাম। আবার শুরু করলাম, সময়ের সাথে সাথে এগুলো ছেড়ে চলে যায়। তোমার ব্যবহার হচ্ছে চিরস্থায়ী পরিচয়, আমারও তাই, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, বরং অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপন মানুষও পর হয়। একটা কথা সবসময় মনে রেখো, সময়ের সাথে সাথে যারা বদলায় না তারাই হচ্ছে সত্যিকারের আপনজন। জীবনে একা দাঁড়ানোর সাহস রাখো, কারণ পৃথিবী জ্ঞান দেয়, আমিও জ্ঞান দিই, কিন্তু খারাপ সময়ের সাথে কেউ থাকে না, আমিও থাকবো না। না শিক্ষিত হোক না হোক, মা 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 হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। তুমি যদি জীবনে সুখী হতে চাও, এই 8টি কথা সবসময় মনে রাখবে। 1, কারোর কাছে নাক গলাবে না। 2, ক্ষমা করে মনে রাখবে না। 3, হিংসেকে মাটি চাপা দাও। 4, নিজেকে বদলানোর চেষ্টা করো। 5, যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শেখো। 6, সৃষ্টিকর্তা ভগবান মনে রাখো। 7, মনকে কখনো শূন্য রাখবে না। 8, অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না। আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এত কাগজ। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি কখনো ডাস্টবিনে মুখ দেখিনি। না সম্মান বড় না উচ্চতা বড়। টাকা বলছে, আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, টাকা আমাকে উত্তর দিল যে আমি কখনো জীবনে ডাস্টবিন দেখিনি। বুঝতে পারলে কথাটার মানেটা কি বললাম? ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে একটু পৌঁছে দিও, ওকে? আজকে কথাগুলো কেমন লাগছে কমেন্টসে জানাবে। আমি মেয়েদের হয়ে কথা বলি, অনেক পুরুষের গা জ্বালা দেয়, আমি জানি। আমি মেয়েদের ফেভারে কথা বলি, অনেক পুরুষ গা জ্বলে। বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই হলো সবচেয়ে বড়। বর্তমানে আমাদের জীবনটা একদম টাকার মতো হয়ে গেছে, দাম আছে কিন্তু মূল্য নেই। আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না, যে মানুষটা এতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটা আজকে আমার খবর নেয় না। আমি সেই মানুষটাকে বদলে যেতে দেখেছি, যে বলেছিল আমি সবার মতো নয়। মানুষকে বিশ্বাস করতে খুব ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যা বলে, ছেড়ে যাবে না বলে ছেড়ে চলে যায়। মুখোশের আড়ালে বড্ড অচেনা। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকে আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। জীবনে যাই হোক না কেন, উদ্দেশ্য একটাই, শত যন্ত্রণা লুকিয়ে আমাদের হাসতে হবে, তাই না? হাসিটা কিন্তু মেনটেন রাখবে। মুখ গোমরা করে বসে থাকলে, চোখে দিয়ে কাঁদলে, জল গড়ালে কেউ এসে তোমার পাশে দাঁড়াবে না, একমাত্র খুব নিজের লোক ছাড়া। নিজের লোক মা বাবা। অনেক সময় অনেক ক্ষেত্রে নিজের বোন নিজের দাদাও বেইমানি করে, অনেক ক্ষেত্রে আবার নিজের ভাই নিজের দিদিও বেইমানি করে, হিংসে করে। দাঁড়াও, কাতলা মাছের ঝোলটা নিয়ে পুরোটাই ঢেলে নি নাকি? হ্যাঁ কি বলো? হ্যাঁ পুরোটাই ঢেলে নি, চলো। কাতলা মাছ দিয়ে খেতে পড়ো না, আমার যা লাগে না কি বলবো। কথাগুলো ভালো লাগছে তো? সত্যি বলছি তো? কিন্তু আমার কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি আবারও বলছি, আমার এই কথাগুলো সবার ক্ষেত্রে নয়। আমাকে অনেকে বলেন, দাদা আপনি কিভাবে কথাগুলো জানেন, আপনি বাস্তব কথাগুলো কিভাবে বলেন? সেটাই প্রশ্ন। মেথি ফোড়ন দিয়ে
কাতলা মাছ, আহা ওয়ে ওয়ে ওয়ে। শত যন্ত্রণা লুকিয়ে হাসতে হবে, যেটা বলছিলাম। প্রতিবাদ না করে নীরব থাকো, কারণ নীরবতার চাইতে বড় কঠিন প্রতিশোধ কিছু নেই জীবনে। এমন একটা মানুষ খুব জরুরি, যে বোঝালে বুঝবে, কখনো ছেড়ে চলে যাবে না। সেই মানুষটা আমার উপর রাগ করবে, ঝগড়া করবে, কিন্তু কখনো সরে যাবে না। একটা কথা সবসময় মনে রেখো, মিথ্যে বলে যে আজকে সুখ পায়, একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে, তাই না? আবার বলি, মানুষের সোজাসুজি আঘাতে ভয় লাগে না, ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে আর পেছন থেকে আঘাত করে। একটা কথা কি জানো, আমি কারো শখের মানুষ না। আমি হলো সেই মানুষ যাকে খুব সহজে ব্যবহার করে ছুঁড়ে ফেলা যায়। আগে বন্ধু হারাতে ভয় পেতাম, এখন বন্ধু বানাতে ভয় পাই। রূপ, যৌবন, অর্থ, এগুলো সব তোমার সাময়িক পরিচিতি। সময় সাথে সাথে এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহার তোমার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে। পথ যখন একাই চলতে হবে, পিছনে কে কী বললো সে শুনে লাভ নেই। সারাদিন আমরা মনের সঙ্গে সারাদিন যুদ্ধ করি, সারাদিন, কিন্তু হেরে যায় রাতের অন্ধকারে আমরা। শখের জীবন আমাদের ছিল, কিন্তু হেরে গেছি আমি পরিস্থিতির কাছে। এখনকার দিনে একটা কথা মনে রেখো, উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। আমি একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে অ্যাটিটিউড লাগবে। কাউকে ভালো মন্দ বেশি বোঝাতে চেও না, এতে তুমি খারাপ হবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, সে এমনিতেই তোমার মূল্য বুঝতে পারবে। মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে হিংসা, ঘৃণা, রাগ জমা রাখতে হয়। আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদে ভরা বাক্স, আর যদি এখানে রাখতেই হয় তাহলে ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো, তাই না? এইটুকু কাটলাম আজ এসে, লাস্টে মুখে রুচি আনার জন্য রাখলাম। আজকে কেমন লাগলো কথাগুলো অবশ্যই বলবে। আর আমার কথাগুলো সকলেই জানা, কিন্তু আমি বাস্তব কিছু কথা বললাম তোমাদের, যেটা এই কলিযুগে চলছে। ওকে, মানুষের দুর্বলতার সুযোগ নেয়। মানুষ দুর্বলতা নিয়ে তোমার মনে জোর বাড়াবে, মনে পাওয়ার বাড়াবে, পাশে এসে দাঁড়াবে, তোমাকে সুপরামর্শ দেবে, এমন লোক তুমি পাবে না। ইয়াস, পরিবারে খুঁজলেও পাবে না। তো সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আর যারা এখনও আমার হাট বাজার থেকে পেজটি ফলো করোনি, দেখো লেখা আছে হাট বাজার থেকে, নিচে দেখো, প্লিজ পেজটাকে ফলো করো। এরকম ভালো ভালো ভিডিও পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।